৪৫ বছর বয়সে আইসা আপনি বিয়ে করার জন্য এত এত মিথ্যার আশ্রয় নিচ্ছেন। মানে এই যে তুমি কথাটা বললা না, এইটা একটা ভয়ঙ্কর লেভেলের মিথ্যা বলছো। আমার বয়স মোটেও ৪৫ না। মানে তুমি কি করো জানো, তুমি আমার বয়সটারে টাইনা টাইনা লম্বা করো, আর আমার হাইটটারে চাইপা চাপে ছোট করো। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। কি ব্যাপার, ছাদে ডাইকা আইনা এইভাবে বসায় রাখছেন কেন? আমার কাজকর্ম নাই, যা বলার বলেন। আমি কি করবো, আমি তো বলছি, এখন তুমি বললেই তো আমি সবকিছু অ্যারেঞ্জ করে ফেলতে পারি। আপনার সমস্যাটা কি বলেন তো? জীবনে অনেক ছেলে দেখছি, কিন্তু আপনার মতন এমন ছেলে কখনো দেখি নাই। না না, দেখতে পারবো না তো, কারণ এই জাফর মিরের মতো ছেলে দুনিয়াতে আর একটাও নাই। এই জাফর মির এক পিস, ওয়ান পিস মিট কারিগরি স্টেট। লজ্জা লাগে না? হ্যাঁ, মানে লজ্জা কেন লাগবে? ৪৫ বছর বয়সে আইসা আপনি বিয়ে করার জন্য এত এত মিথ্যার আশ্রয় নিচ্ছেন। মানে এই যে তুমি কথাটা বললা না, এইটা একটা ভয়ঙ্কর লেভেলের মিথ্যা বলছো। আমার বয়স মোটেও ৪৫ না। মানে তুমি কি করো জানো, তুমি আমার বয়সটারে টাইনা টাইনা লম্বা করো, আর আমার হাইটটারে চাইপা চাপে ছোট করো। শোনো, আচ্ছা বলো তো, এখন মানে আজকে কয় তারিখ? ৮ তারিখ। কি মাস এটা? অগাস্ট। আগস্ট মাস না? আজকে থেকে ঠিক ৩৪ বছর আগে এই সুজলা সুফলা সোনার বাংলায় এক রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছিল। সেই রয়্যাল বেঙ্গল টাইগারটাকে জানো? কে? আমি, জাফর মির। তা তো বটেই, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম তো হয়েছিল ঠিকই, কিন্তু টাইগারটা সাইজে ছোট। ওরে ভাই, তুমি খালি রয়্যাল বেঙ্গল টাইগারের ওই সাইজটাই দেখলা, ওর যে ক্ষিপ্ত গতি, এই গতিটা তুমি দেখলা না? মানে এই রয়্যাল বেঙ্গল টাইগার যারা একবার খাপলাতে ধরে, তারা মনে করো কিন্তু ভাইঙ্গা চুরিয়া একদম ক্ষতবিক্ষত করে দেয়। রাখেন আপনার ক্ষতবিক্ষত। আচ্ছা, আপনি আমার বাবাকে প্রত্যেকদিন এই ছাইপাশ গেলেন কেন? তুমি কি বলছো? মানে আমি তোমার বাবাকে ছাইপাশ গেলাই? আরে এটাকে তুমি ছাইপাশ বলতেছো? এটা মোটেও ছাইপাশ না, এটা সবাই খাইতে পারে না, এটা শুধু রাজারা খায়, এটা রাজাদের খাবার, সবাই পারে না। আর তাছাড়া তোমার বাপের যে অবস্থা, একা মানুষ, একাকিত্ব, লোনলিনেস, ওনারা এটা খেলে ওনার যে এই যে বেদনা, এই যে কষ্ট, এটা উনি রাখতে পারে, উনি তো আরাম পান। আর তাছাড়া তোমার বাবা আমার সঙ্গ খুব পছন্দ করে। হ্যাঁ, উনি সবসময় কি বলে, জানো? উনি বলে, জাফর তুমি যখন আমার পাশে থাকো তখন আমার ৪-৫টা ফুলের বাগান হয়ে যায়, আমি এই ফুলের বাগান থেকে ফুলের সুগন্ধ নেই, আমাকে উনি ওইভাবে দেখে। মিথ্যা কথা খুব সুন্দর করে বলেন, তাই না? আপনি যতই চালাকি করেন না কেন, যত ফোন দিয়ে আসেন, আমি আপনাকে বিয়ে করবো না, করবোই না। আর তুমি যত কথাই বলো না কেন, আমি তোমাকে বিয়ে করব।